বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, জয় শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে কত ভালো মানুষ, তার অন্তরটা যে কত পবিত্র। একটা সময় ছিল যখন নায়িকারা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল না। তারা ছিলেন মানুষের ভালোবাসার পাত্রী। দল মত নির্বিশেষে সকল মানুষই পছন্দ করত তাদের। কিন্তু সময় বদলেছে নায়িকাদের ধরনও। আজকের ভিডিওটিতে এমন কিছু নায়িকা দেখব যারা ছিলেন শেখ হাসিনার তারকা লীগের বাহিনী। প্রত্যেকটা মেয়ের মধ্যেই একটা করে হাসিনা রয়েছে। এখানে আসলে আমি একজন আওয়ামী লীগ কর্মী হিসেবে এটা আমার দায়িত্ব হয়ে গেছে। প্রথমেই মাহিয়া মাহি, 12 থেকে 16 এই 3 বছর তার ক্যারিয়ার খুব ভালো গেলেও এরপর তার কোন ছবি হিট গিয়েছে বলতে পারবে না কেউ। কিন্তু রাজনৈতিক নানা কাজকর্মের জন্য আলোচনায় ছিলেন সব সময়। সেই সাথে নির্বাচন আসলে বিভিন্ন আওয়ামী লীগের প্রতিনিধি আছে এমন এলাকায় গিয়ে করতেন নির্বাচনের প্রচারণা। মিনিমাম 50,000 ভোটে ব্যবধানে আমি জিতবো এবং এই আসনে নৌকাকে এনে দেব ইনশাল্লাহ। শুধু কি তাই, আওয়ামী লীগের প্রার্থী হওয়ার জন্য করেছেন নানা কাণ্ড। শেষমেশ হতে হয়েছিল স্বতন্ত্র প্রার্থী। তালিকায় রয়েছে নায়িকা পূর্ণিমা নিজেও। তার জন্মস্থান চট্টগ্রামের নির্বাচন আসলেই নৌকার জন্য ভোট চাইতে যেতেন তিনি। তালিকায় পিছিয়ে নেই জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসও। আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় সরব থাকতেন তিনি। আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায়। সেখানে আসলে আমি একজন আওয়ামী লীগ কর্মী হিসেবে এটা আমার দায়িত্ব হয়ে গেছে। আমি চাই যে আমাদের হাত শক্ত করে মাননীয় প্রধানমন্ত্রীকে 10 আসনটা ফেরদৌস ভাইয়ের মাধ্যমে চেয়েছিলেন জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সদস্য হতে। এরপরে রয়েছেন গরিবের শেখ হাসিনা। তার কর্মজীবনে তিনি যতটা আলোচিত হয়েছিলেন তার থেকে বেশি সমালোচিত হয়েছে। প্রত্যেকটা মেয়ের মধ্যেই একটা করে হাসিনা রয়েছে এবং হাসিনা আসছে, হাসিনা রেডি, হাসিনা ইজ অন দ্য ফ্লোর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তেল দিয়ে কথা বলতে গিয়ে এতখানি তেল দিতেন তিনি যে তিনি বলতেন সব মেয়ের মধ্যেই একটা করে হাসিনা রয়েছে। তার এমন কথায় দর্শক বলছেন, ভাই তুই কি আমাদের হাসিনা বলে গালি দিলি? তালিকায় রয়েছে অনেকের পছন্দের নায়িকা দিঘিও। নিজে ভোট দিলাম, ফার্স্ট একটু নার্ভাস লাগছিল। মুজিব শিরোনামের ছবিগুলোতে অভিনয়ও করেছেন তিনি। যেতেন আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে। প্রায় শেষ সময় পরে এই জন্য প্রচুর ভিড়, ভিতরে আধা ঘন্টা হবে আমরা দাঁড়ানো। তালিকায় রয়েছেন নায়িকা শিরিন শিলা। তার ছবি সুপারহিট হওয়া তো দূরে থাক, তার ছবি কেউ দেখুক বা না দেখুক তার প্রভাব পড়েনি তার চলচ্চিত্রের জীবনে। প্রত্যেকবার জন্মদিন পালন করেন মহা ধুমধামে। কোটা আন্দোলনের সময় এ নায়িকা বলেছিলেন, সুখে থাকতে ভূতে গিলায় নাকি, কিসের আবার এত আন্দোলন। তার এই পোস্টে ক্ষিপ্ত জনতা তাকে প্রশ্ন ছুড়ে মেরেছিলেন, এমপি মন্ত্রীর দাঁড়ে দাঁড়ে ঘোড়া নায়িকা কোটা আন্দোলনের কি বুঝবে। নেক্সটে রয়েছেন নায়িকা জাহারা মিতু। তিনি তো ঢালাও করে প্রচার করে থাকেন, ওবায়দুল কাদের তার অভিভাবক। নেক্সটে রয়েছেন ফ্লপ নায়িকা নিপুণ। ছবিতে নিজের তেমন পাকাপোক্ত অবস্থান করতে না পারলেও করেছেন রাজনীতিতে। আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব খাটিয়ে হয়েছিলেন শিল্পী সমিতির নির্বাচনে নির্বাচিত প্রার্থী। দাঁড়ান, ওনাদের মনে তো অনেক কুরকুরানি, এটা একটু কমায়। এই জায়েদ খানের কারণে কিন্তু আমাদের এমডি ভিসা পায় নাই। নেক্সটে তার টার্গেট ছিল জাতীয় নির্বাচনও, কিন্তু সে সময়টা আর হলো না। আসলে নায়িকারা যদি শুধুমাত্র তাদের কাজের প্রতি ফোকাসড থাকে তাহলেই কিন্তু তারা দর্শকের ভালোবাসা পায়। তারা যদি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়
তাহলে তারা পড়েন সাধারণ মানুষের রোষানলে। প্রত্যেকটা তারকারই উচিত রাজনৈতিক ট্যাগ মুক্ত থাকা। যেমনটা চিত্রনায়ক সিয়াম বলেছেন, আমরা দর্শকের জন্য কাজ করি, দর্শক পছন্দ করে না এমন কিছু সমর্থন করা আমাদের কখনোই উচিত নয়। যে আমাদের এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমরা কার জন্য কাজ করি? কোনো ইন্ডিভিজুয়ালকে দেখানোর জন্য কাজ করি না, আমরা দেশের মানুষের জন্য কাজ করি। আমরা যদি তাদের সাথে না দাঁড়াতে পারি তাহলে আসলে কেন কাজ করলাম? এর থেকে কাজ না করা ভালো, অন্য কোনো কিছু করা বেটার।